আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের আজকের আয়োজনে আমি আপনাদেরকে দেখাবো কম সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি দারুণ মজাদার এই সুজি আর আলু দিয়ে তৈরি একদম মুচমুচে এবং খুব সহজ একটি স্ন্যাক্স রেসিপি। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিব 250 গ্রাম, আর নিয়ে নিব 250 গ্রাম দই। আমি এখানে টক দই নিয়েছি, যতটা সুজি নিতে হবে ঠিক ততটাই আমাকে দই নিতে হবে। আমি এখানে কিছু সবজি অ্যাড করব। নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমাটার, ধনিয়া পাতা ও কাঁচামরিচ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আগে থেকেই। এবার আমি এগুলোকে দই ও সুজির মধ্যে অ্যাড করে দিব। এরপরে আমি এখানে একটা কাঁচা আলু অ্যাড করব। আলুগুলোকে আমি আগে থেকে কদ্দুকাস করে রেখেছিলাম, খুব ভালোভাবে ধুয়ে পানি নিচড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরা অ্যাড করে দিব, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলা, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। সবগুলো উপকরণটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। খুব ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, সুজিটা আমার দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা আমার একদম এরকমটা হওয়া চাই, একটু ঘন টাইপের। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে অল্প একটু 1 চামচ পরিমাণ তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ সরিষা আর 4 থেকে 5টা কারি পাতা দিয়ে একটু গরম করে নিব। এগুলো একটু সামান্য ফ্রাই করে নিতে হবে। একটু সামান্য ফ্রাই হয়ে গেলে সুজির ব্যাটারটা অ্যাড করে দিব। এবার খুব সুন্দর করে পছন্দ মতো আকার দিয়ে দিব। এরপর এই গরম তেলে খুব ভালোভাবে মাঝারি আঁচে ফ্রাই করে নিব 2 সাইড, একদম যতক্ষণ না সোনালি রং আসছে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব উল্টে পাল্টে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিব। সবগুলোকে একদম এরকমভাবে ফ্রাই করে নিব। সেম প্রসেসে প্রথমে আমি সরিষা দিয়ে দিব, তারপরে কারি পাতা দিয়ে অল্প একটু ব্যাটার অ্যাড করে আমার মন মতো শেপ দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এক সাইড একদম একটু সোনালি রং এসে গেলে আর এক সাইড ভালোভাবে ফ্রাই করে নিব। দেখুন কালারটা খুব ভালোভাবে এসে গেছে। এবার আমি উল্টে পাল্টে আর একটু ভালোভাবে ফ্রাই করে এটাকে উঠিয়ে নিব। সবগুলোকে আমি এরকমভাবে ভেজে নিব। এই নাস্তাটা বানানো কতটা ইজি অ্যান্ড কতটা ফাস্ট বানানো যায়, খুবই স্বাদিষ্ট অ্যান্ড লোভনীয় একটা ডিশ। সবগুলো নাস্তা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে খুব সহজেই অল্প সময়ে সুজি আর আলু দিয়ে পারফেক্ট একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। এই স্ন্যাক্সটি বাচ্চাদের টিফিনের জন্য আপনারা খুব ইজিলি বানিয়ে দিতে পারবেন। এই ছিল আমার আজকের ইজি অ্যান্ড সহজ একটা রেসিপি। ভিডিওটি আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো মজার, ইজি এবং পারফেক্ট একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সঙ্গে। খোদা হাফেজ সবাইকে।